তবে এখন এটা আমাদের কাছে একটা বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন। দেখুন সামনেটা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সিল্ক রুট সিরিজের শেষ গল্পে, সেই সঙ্গে এই গোটা গল্পের সবচেয়ে আকর্ষণীয় পর্বে। আজকে এই পর্বে জুলুক থেকে বেরিয়ে সমগ্র সিল্ক রুট পেরিয়ে হানা দেব মেঘের মুলুকে। নাথাং ভ্যালির সৌন্দর্য উপলব্ধি করে সাক্ষী থাকব বাবা হরভজন সিংয়ের বীরগাথার। একে একে দেখে নেব কুপুপ লেক ও ছাঙ্গু লেক। সব শেষে এসে পৌঁছব সুন্দরী লিংথামে, যেখানে রাত্রি যাপন করব সুন্দর একটা হোমস্টেতে। তাহলে চলুন খুলে ফেলা যাক গল্পের ঝুলি। তো মেহেরবান কদরদান, নতুন গল্পের ঝুলি থেকে শুরু করছি আজকের অভিযান। গুড মর্নিং ফ্রম জুলুক। আজকে 15ই অক্টোবর 2024। আমরা গতকাল জুলুক এসে পৌঁছই। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল গতকাল রাতে, সকালবেলাও বেশ ঠান্ডা। তাও আমরা একদম 5টার সময় উঠে রেডি হয়ে গেছি, কারণ ড্রাইভার কালকে রাত্রে বলেছিল যে যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত ভালো ভিউ পাবো। আকাশের মেঘ আছে, ভিউ পাবো কিনা সেটা সন্দেহ আছে, কিন্তু যাই হোক আজকে অনেকগুলো জায়গা দেখার আছে, অনেকগুলো সাইট সিইং করার আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়িতে প্রায় 7টা বাজতে যায়, আর একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু আজকে ড্রাইভার একটু লেট করে দিল। এখন আমরা যাচ্ছি, জানি না প্রথমে কোথায় যাব, তবে বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে নিয়ে যাবি এইটাকে, লাড্ডু বাবা একে নিয়ে যাবে। জুলুকে, এই জুলুক গ্রামে ঢোকার এই রাস্তাটা দারুণ খারাপ, দারুণ। দেখুন এদিক ওদিক ডিং ডং হাতে হাতে যেতে হবে। আর কাল রাত্রে বৃষ্টি মোটামুটি খুব জোরে হয়েছে কিনা জানি না, তবে রাস্তায় জল জমে আছে। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day. সময় হচ্ছে 7:45। আমরা ওই জিগজ্যাগ ভিউ পয়েন্টে পৌঁছলাম। চলুন দেখা যায় কিনা দেখি। ওপরটা তো বেশ রোদ আছে, কিন্তু ওই দিক থেকে দেখুন মেঘ চলে আসছে। এই মেঘ আমাদেরকে সেই মানে নিচে থেকে একদম তাড়া করেছে, কোনো মতে ছাড়ছে না। দেখ রা है चलो 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 ओके। 5-10 मिनट रुके ना, अभी इससे भी बढ़िया था। और ऊपर वो थाम भी है ना, हाँ उसे पूरा कवर कर पाएगा। ওই দিকটা একটুখানি দেখা যাচ্ছিল, মানে চূড়াটা দেখতে পেয়েছিলাম। দেখা যাচ্ছে। এসো, মেঘটা নেমে গেছে। হ্যাঁ আচ্ছা, যা সময় দিয়ে দিচ্ছি। যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই তো এইটা হচ্ছে সিল্ক রুট, এইটা দেখার জন্যই আসা। আচ্ছা, তোমার ক্যামেরাতে আসছে। ও ভাই বহুত ভালো আসুন। এই সামনের ভিউ পয়েন্ট থেকে আমরা একটুখানি না মোটামুটি ভালোই, প্রথমের দিকটা মেঘে ঢাকা ছিল, তারপর মেঘটা সরে যেতে আমরা মোটামুটি ভালো করেই সিল্ক রোডটা দেখতে পেয়েছি।
আর এইখানে সিল্ক রুটের এই যে ভিউ পয়েন্ট আছে, এই সামনেটাতে এরকম অনেক দোকান আছে, দেখাও। চা ম্যাগি ট্যাগি যদি খেতে চান এখান থেকে খেয়ে নিতে পারেন। যেমন আমরা অনেকটা আর্লি মর্নিং বেরিয়েছি, সকাল সকাল বেরোনোর জন্যে কোনো টিফিন করা হয়নি, তো এইখান থেকে চাইলে টিফিন করে নিতে পারেন। এখনও আমরা ওইখান থেকে ওই যে ওপরে ওইখানে যাব, ওই যে ওইখানে ওই ওপরটা থেকে একটা ধাম্বি ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকেও জিগজ্যাগ রোডটা দেখা যায়, ওইখানটাতে যাব। তোমার ফোনটা কোথায় গো তোমার? দাও তো একবার। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে সাইডটা, এইখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা একটুখানি একবারে ওপরের দিকটা একটুখানি দেখতে পেয়েছিলাম, এখনো মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে, এই যে এইটা বাকি ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা আর হচ্ছে না। এখান থেকে সিল্ক রুটটা খানিকটা দেখা যাচ্ছে, দেখুন এই যে এরকম পরিষ্কার হয়ে এসছে ওপরের দিকটা। থাম্বি ভিউ পয়েন্ট থেকে কতটা দেখা যায় চলুন দেখা যাক। একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই। ওই দেখো ওটা, ওই যে একটু দেখা যাচ্ছে দেখুন, ওই যে এই যে দাঁড়ান, আইফোনে করে দেখানোর চেষ্টা করছি। একটু ওয়েট করলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতেও পারে। যা দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু তাও যেটা দেখছি সেটাও কোনো অংশে কম নয়। দারুণ দারুণ। সামনের ভ্যালিটাতে পুরো মেঘ ভেসে রয়েছে, আর একটু একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এই যে সিল্ক রুট, 2nd সেঞ্চুরি থেকে মিডল অফ 15th সেঞ্চুরি পর্যন্ত এই রুট দিয়ে ট্রেডিং হতো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ ট্রেডিং, ফর ট্রেডিং এটাকে কনসিডার করা হতো। তারপরের দিক থেকে এটা ট্রেডিং বন্ধ হয়ে যায়। আর এই যে সিল্ক রুট, এইটা যে শুধু এই সিকিমের মধ্যে সীমাবদ্ধ এটা কিন্তু নয়, এটা পূর্বে প্রায় 6400 কিলোমিটার এর বিস্তৃতি ছিল। এই রুট দিয়ে চীন থেকে প্রচুর রেশমের বাণিজ্য করা হতো, এখন সেগুলো আর নেই। ইস্টার্ন ওয়ার্ল্ড আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে ট্রেডিং হতো বলে এই যে রুটটা, এই রুটটাকে ইউরেশিয়ান বা ইউরো এশিয়ান ট্রেডিং রুট হিসেবে কনসিডার করা হতো। তো এখন কি হয় জানি না, তবে এখন এটা আমাদের কাছে একটা বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন। দেখুন সামনেটা। সিঙ্গেল ছবি তোল না, এই এক এক করে ছবি তুলতে গেলে অনেক। এখন থাম্বি ভিউ পয়েন্টে ম্যাগি খাচ্ছি। ম্যাগি তো ম্যাগির মতোই খেতে, টেস্ট নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোথায় দাঁড়িয়ে ম্যাগিটা খাচ্ছেন। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster.
এখন দাঁড়িয়ে আছি নাথাং ভ্যালিতে। সময় হচ্ছে 9টা, পুরো 9টা। আমরা এইমাত্র নাথাং ভ্যালি এসে পৌঁছালাম। তো নাথাং ভ্যালিতে এখন যে রূপ নাথাং ভ্যালির, মানে একদম পুরো গ্রিন হয়ে আছে, পুরো সবুজ। এটা অন্য সময় এলে হয়তো পাবেন না, তার কারণ আমরা জাস্ট বর্ষার পরপরই এসেছি, তার জন্য এখনও ভ্যালিটা পুরো গ্রিন আছে। আপনারা যখন আসবেন তখন যদি বরফের সময় আসেন তো পুরো বরফে ঢাকা থাকে, বাকি অন্যান্য সময় এলে বরফ যখন পড়েনি বা বরফ গলে গেছে এরকম সময় এলে তখন এই গ্রিনারিটা একটু কম পাবেন একটু কম পাবেন। তো এই নাথাং ভ্যালিতে আপনারা স্টে করতে পারেন। এই যে সিল্ক রুট পুরো প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আপনারা যদি চান তো নাথাং ভ্যালিতে স্টে করতে পারেন একদিন। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে নাথাং ভ্যালি কিন্তু অনেক ওপরে, অনেক হাই অল্টিটিউডে, 12,400 ফিট আসার সময় দেখলাম। তো এইখানে ঠান্ডাটাও সেরকম চরম হবে, আর যাদের একটু সমস্যা আছে শ্বাসকষ্টও হতে পারে, সেই জন্যে নাথাং ভ্যালিটাতে থাকাটা অনেকে অ্যাভয়েড করেন, যেমন আমি করেছি। আমাদেরকেও এই সিল্ক রুট ট্রিপে নাথাং ভ্যালিতে স্টে করার কথা বলেছিল, কিন্তু আমার সঙ্গে যেহেতু বাচ্চা আছে তার জন্যে নাথাং ভ্যালিতে আমরা স্টে করিনি। আমরা নেমে গিয়ে লিংথামে আবার স্টে করব। কিন্তু যারা পারবেন, যাদের কোনো অসুবিধা নেই, ঠান্ডা সহ্য করতে পারবেন, তারা নাথাং ভ্যালিতে স্টে করতেই পারেন। দারুণ লাগবে, দারুণ লাগবে। -11°C, হালকা ক্লাউডি আছে। তবে ওপরের দিকটা যখন এলাম তখন মেঘটা অনেকটা সরে গেছে, ভ্যালি ট্যালিগুলো মোটামুটি দেখা যাচ্ছে। এটাই পাওয়া আর কি। মানে প্রথম দিক থেকেই একটা সংশয় ছিলাম যে ভ্যালি ট্যালিগুলো দেখতে পাবো কি না, যাই হোক দেখতে পাচ্ছি। সময় হচ্ছে এখন 9টা 15 মিনিটের মতো আমরা এই নাথাং ভ্যালিতে কাটালাম। এইবার এইখান থেকে যাব আমরা বাবা মন্দির। চলুন এগোনো যাক। তো বেটা এবার আমরা কোথায় যাব বলো? বাবা মন্দির। বাবা মন্দির যাবে তো? তোমার ভালো লাগছে? কেন ধরো, এটা হাতে ধরো। এবার বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কতটা? এতটা। এতটা বলতে? দুটোটা। দুটোটা। সময় হচ্ছে 9টা 30। আমরা বাবা মন্দির এসে পৌঁছলাম। এইখানটার, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমাদের আসতে সময় লাগলো ওই আধ ঘন্টার মতো। তবে এইখানে এসে একটু আস্তে আস্তে কথা বলতে হবে, একটু আস্তে আস্তে কথা বলছিও আমি। আপনারাও যখন আসবেন আস্তে আস্তে হাঁটবেন, আস্তে আস্তে কথা বলবেন, তা না হলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, কারণ এটা অনেকটা উপরে। জায়গাটা খুব সুন্দর, আকাশে নীল মেঘ পুরো। আর এইখানে এই যে সুন্দর এরকম কটা জায়গা করা হয়ে আছে বসার জন্যে। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জুতো খুলে রাখার জন্য। এখানে এমনি এমনি রাখা যাবে তো জুতো খুলে? না, এমনি রাখতে পারবে, এমনি রাখতে পারবে। এটা ধরো। চলো আস্তে আস্তে। হ্যাঁ,
বাপ রে, ये हवा मारात्मक ठंडा हवा। আমি বাইরে চলে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আস্তে একটু বসে যান। বুঝতে আছে না? ওল্ড বাবা মন্দিরে আমরা এখন এসেছি। ওল্ড বাবা মন্দিরটা দেখে বেরোলাম। ওই সিঁড়িটা অনেকটা স্টিফ, তার জন্য ওঠার সময় অনেকের শ্বাসকষ্ট হতে পারে। আমি কয়েকজনকে দেখলাম তাদের হচ্ছে, তো আমরা ঠিক আছি, আমাদের কিছু হচ্ছে না। আস্তে আস্তে ধীরে ধীরে উঠবেন বললাম, তাহলেই কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাবা মন্দির, এটাই ওল্ড বাবা মন্দির। আর একটা আছে নাথুলাতে আছে একটা, সেটা নিউ বাবা মন্দির। এটাই কিন্তু অ্যাকচুয়াল বাবা মন্দির। আর এই যে বাবা মন্দির, যাকে নিয়ে সেই হরভজন সিং, তাকে তো সবাই চেনেন, অনেক ভিডিও দেখেছেন, তার সম্পর্কে সবই জানেন। তাও একবার আমি ছোট্ট করে বলে দিচ্ছি, শুনে নিন। লোককাহিনী অনুযায়ী 1965 সালে চীন ভারত যুদ্ধের সময় একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহ করতে গিয়ে হিমবাহে ডুবে তিনি শহীদ হন। কিন্তু মৃত্যুর পরও তিনি আগের মতোই দেশকে রক্ষা করার দায়িত্ব পালন করে চলেছেন। এও শোনা যায় যে ভারত চীন কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তিনি সেনাকে সতর্ক করে দেন। কোনো আধিকারিক ঠিকমতো দায়িত্ব পালন না করলেও তিনি তাদের শাস্তি দেন। এই বাংকারে তার ইউনিফর্ম থেকে শুরু করে প্রাত্যহিক ব্যবহার্য সব কিছুই রাখা রয়েছে এবং তিনি নাকি তা ব্যবহারও করেন। অবশেষে 2006 সালের 1 ডিসেম্বর তার চাকরির অবসর ঘোষণা করা হয়। লাড্ডু বেটা আমাদের স্যালিউট করবে, ওই জন্যে নাও, এখান থেকে করো, ওই ওই স্যারকে করো। চলে এসো এবার। এইখানে প্রসাদ হিসেবে এই যে এরকম কিশমিশ দেয়, তো কিশমিশ খান। আর যদি জল তেষ্টা লাগে তাহলে এখানে গ্লাস আর এরকম গরম জল দেওয়া আছে। জল টল খেয়ে নিন। তো স্যালিউটারে এটা শুধু কিশমিশ নয়, চলুন ওই দিকের দিকে টয়লেট আছে নাকি দেখি। হয়ে গেছে আমাদের, এবার ওই যে ওইখানে টয়লেট আছে, ওইখানে এই যে বাবা মন্দির, ওইখান থেকে নেমেই ওইখানে ওই দিকটাতে টয়লেট করা আছে। তো ফ্রেশ হওয়ার থাকলে ফ্রেশ হয়ে নিতে পারবেন, টয়লেটের ব্যবস্থাও করা আছে। এখানে যত উপরের দিকে আসবেন নেটওয়ার্ক কোথাও পাবেন না, তাই যদি কোনো ইম্পর্টেন্ট কল করার থাকে বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে যেটার জন্য নেটওয়ার্ক প্রয়োজন, সেই কাজগুলো নিচে মিটিয়েই আসবেন। আর বাড়ির লোককেও একটা কথা বলে আসবেন যে এখন 1 দিন 2 দিন বাড়িতে ফোন করতে পারবো না, কারণ
কোনো নেটওয়ার্ক নেই। আর ওইখানে এই দেখো সেই পাহাড়টার উপরে খানিকটা বরফ পড়ে আছে। সময় হচ্ছে 9:15। আমরা চলে এলাম কোথায়? এই যে এইখানে, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। ওই সাইডে এসে করাও। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এবার এলিফ্যান্ট লেক কেন বলা হয়? সম্ভবত এর যে স্ট্রাকচারটা ওপর থেকে দেখলে হাতির মতো দেখতে হয়। এই যে দেখুন না, ওই পাশের দিকটা একটু সুর মতো হয়ে গেছে। এই স্ট্রাকচারটা খানিকটা হাতির মতো দেখতে বলে এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। এটা ওই বাবা মন্দির থেকে 15 মিনিটের ডিস্টেন্স। ধরো, ওরম না ছেড়ে দিয়ে ধরে রাখো। যাচ্ছিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার ধারে একটা লেক পড়লো। এই লেকটাও দারুণ, অসাধারণ। সেইটা দেখে গাড়ি থেকে না নেমে আর থাকতে পারলাম না। এই লেকটার নাম হচ্ছে হাঙ্গুন লেক। আমি ঠিক বলছি কি না আমি জানি না, যদি ভুল হয় আপনারা কারেক্ট করে দেবেন। মোটামুটি আমাদের ড্রাইভারের কাছ থেকে যেটা জানলাম, হাঙ্গুন লেক বলছে এটা। তবে নাম যাই পারে হোক, লেক কিন্তু দারুণ লাগছে দেখতে। ওইখানে কিছু কটেজ মতো দেখতে পাচ্ছি লেকের পাড়ে। ওগুলো তো থাকা যায় কিনা আমার জানা নেই। তাহলে কিন্তু বেশ লেকের পাড়ে একটা দিন একটা নাইট স্টে করা মন্দ হবে না, ভালোই হবে। আর ওই লেকটাতে অনেকে বোটিং করছে সেটাও দেখতে পাচ্ছি। সম্ভবত ওই যে রিসর্ট আছে, কিছু রিসর্ট টাইপের কিছু আছে, ওদের তরফ থেকে এই বোটিংটা করার ব্যবস্থা করা হয়েছে। ঠিক জানি না, আমার যেটা মনে হলো আমি সেটা বলছি। যদি আপনারা কেউ জেনে থাকেন সেটা জানিয়ে দিন কমেন্টে, তাহলে আমার সঙ্গে সঙ্গে বাকি লোকেরাও জেনে যাবে। চলুন এগোনো যাক। এখান থেকে কুপুপ, ওখানে লেখা আছে মাইলস্টোনে, যেটা হচ্ছে 7 কিলোমিটার। ওই যে উপরের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে নাথুলা। কিন্তু আমরা নাথুলা যাচ্ছি না, বাচ্চা আছে সঙ্গে, তার জন্য নাথুলা যাচ্ছি না। আমরা শুধু ছাঙ্গু দেখেই ফেরত আসবো। আর ছাঙ্গুতে পৌঁছে বলছি। হ্যাঁ, এই যে গেট, এই যে ইউ টার্ন নিয়ে যে উপরের দিকে উঠে গেছে রাস্তাটা, এই গেটটা দিয়ে গেলে ওটা নাথুলা চলে যাওয়া হবে। আর আমরা নাথুলা যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সোজা, এটা হচ্ছে ছাঙ্গু লেক। এগারোটা বাজে, চলে এসেছি ছাঙ্গু লেকে। আপনার ওই কুপুপ থেকে ছাঙ্গু লেক মোটামুটি সময় লাগলো 45 মিনিটের মতো। আচ্ছা, ছাঙ্গু লেক বলে রাখি আপনাদেরকে, ছাঙ্গু লেক আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমরা আলাদা করে অ্যাড করিয়েছি ছাঙ্গু লেক। তার জন্যে ড্রাইভারকে এক্সট্রা আমাদেরকে পে করতে হয়েছে 2500 টাকা, মানে 2500 টাকা। যা, যেন লাইট চলে গেল। যাই হোক, 2500 টাকা, 3000 টাকা বলছিল একটু নেগোসিয়েট করতে, 2500 টাকায় আমি ফিক্স করেছি। আপনারাও চাইলে এরকমভাবে আলাদা করে এই ইস্ট সিকিমের সঙ্গে নাথুলা পাস আর ছাঙ্গু লেক অ্যাড করতে পারেন। আমরা শুধু ছাঙ্গু করেছি, নাথুলা করিনি, কারণ বাচ্চা আছে বলে। যদি নাথুলা পাস অ্যাড করেন তাহলে ছাঙ্গু আর নাথুলা দুটো অ্যাড করলে আপনাকে, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, বলছিল 7500 টাকা। আর যদি শুধু নাথুলা করেন
সেক্ষেত্রে 5500 টাকা। আর আমরা শুধু ছাঙ্গু করেছি, আমাদের নিচ্ছে 2500 টাকা। এখন এখানে খানিকক্ষণ আমরা ওয়েট করব, একটু দেখব আশপাশটা ঘুরে। এখানে রোপওয়ে আছে, এখানে রোপওয়ে আছে, আপনারা চাইলে রোপওয়েতে চড়তে পারেন। আমরা চড়ছি না, এমনি অনেকটা হাইটে এসছি, বাচ্চা আছে সঙ্গে, আর রোপওয়েতে যাচ্ছি না। রোপওয়েতে যদি চড়েন, ওর ভাড়াটা বলে দিচ্ছি, ভাড়াটা হচ্ছে 400 টাকা পার হেড। 400 টাকা পার হেড দিয়ে আপনারা ওই রোপওয়েতে চড়তে পারেন এই ছাঙ্গু লেকে। রোপওয়েতে গেলে কি হবে, এই রোপওয়ে আপনাকে অনেকটা উপরে নিয়ে যাবে, সেইখান থেকে এই ছাঙ্গু লেকের ভিউটা আরও বেটার পাবেন। সেই জন্য এই রোপওয়েটা যদি ভালো লাগে উঠতে পারেন। কিতনা क्या करना, फोटो करना है या राइडिंग करना है? ऐसे ये फोटो ले लेना है। 100 रुपये फोटो 100 रुपये। बच्चे क्या? तो थोड़ा राइड भी हो जाएगा। अच्छा ठीक है, देखते हैं। এই যে এরকম ইয়াক আছে, এরকম ইয়াকে চড়তে পারেন। 100 টাকা নেবে বলছে, চলবে গুলু বাবাকে? বসবে পিঠে, ওর পিঠে पीछे तो थोड़ा सवारी भी हो जाएगा, ठीक है? ঘোরাবে, পিঠে উঠে ঘোরাবে। আমি ধরে রাখবো তোমাকে। উঠবে? উঠবে না। नहीं चलेगा, डर रहा है। এটা ছাঙ্গু শিব মন্দির, বাইরে বসে আছে। এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির, এইটা বিরাট বড়। এই যে এইখানে এরকম ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে পারবেন এখান থেকে নিয়ে। এর ভাড়া হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে এরম ট্র্যাডিশনাল পোশাক পরে সেজে ইয়াকে চড়ে হোক বা ইয়াকের পাশে দাঁড়িয়ে হোক ছবি তুলে নিতে পারেন। সময় হচ্ছে 11:30। আধ ঘন্টার মতো কাটালাম ছাঙ্গু লেকে। রোপওয়ে টোপওয়ে করলে হয়তো আরও একটু সময় লাগতো, কিন্তু আমরা রোপওয়েতে যাচ্ছি না, আগেই বললাম, তাই ফিরে যাচ্ছি। এবারের গন্তব্য হচ্ছে লিংথাম, মানে আমরা এবারে লিংথামে ফিরে যাব। ওইখানে গিয়েই আমাদের আজকের নাইট স্টে। চলুন এগিয়ে যাওয়া যাক লিংথামের দিকে। ছাঙ্গু লেক থেকে জাস্ট উঠে এসেই এই সামনে আপনি এই দোকানটা পেয়ে যাবেন। দোকানটা দেখাও। এই দোকানে সব কিছু, আপনার ফ্রাইড রাইস, তারপরে ব্রেড অমলেট, মোমো, কফি, চায় সব কিছু পেয়ে যাবেন, এখানে খেয়ে নিতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই সামনে দুটো টয়লেট আছে, টয়লেটগুলোও ইউজ করতে পারবেন, কারণ ছাঙ্গু লেকের ওইখানে গিয়ে কোনো টয়লেট কিছু নেই, কোনো খাবার দোকানও নেই। তার জন্যে হয় যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে এগুলো সেরে নিতে পারেন, তা না হলে ছাঙ্গু লেকটা দেখে ফেরার পথে এই জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এবার আমরা এখন যাব এখান থেকে লিংথাম ফেরত যাব। তো লিংথাম এখান থেকে ফেরত যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। বাচ্চাটাকেও কিছু খাওয়ানো হয়নি, তাই আমরা এখানে একটু মোমো আর কফি খেয়ে তারপর লিংথামের উদ্দেশ্যে রওনা দেব। মোমো চাটনিটা বলছে বহুত তিখা, মানে খুব ঝাল, খেয়ে দেখছি। সত্যি ঝাল, প্রচুর ঝাল, কম নেবেন। তবে খুব ঠান্ডা লাগলে এই চাটনিটা একটু খেয়ে নিন, কান ফান সব গরম হয়ে যাবে আর ঠান্ডা লাগবে না। মোমো, পাহাড়ের মোমো সবসময় স্পেশাল, সবসময়ই ভালো। কোনো ফোনে নেটওয়ার্ক নেই, তাই অনলাইনের ভরসায় থাকবেন না, কিছু ক্যাশ কাছে রাখুন। মোমো নিল 120 টাকা করে, কফি 40 টাকা করে, আর এই জলের বোতলটা 50 টাকা। সব কিছু একটু বেশি দাম, কারণ ওই যে বলছে প্রায় 40 কিলোমিটার দূর থেকে এই সমস্ত কিছু নিয়ে আসতে হয়। ঠিকই আছে। Told you over and over again. You gotta get both hands around it and make your own plans. Roller coaster, it's taking over. It's about time.
ঘড়িতে সময় হচ্ছে 3:25। আমরা লিংথামে পৌঁছলাম। লিংথামে আমাদেরকে যে হোমস্টেটা দেওয়া হয়েছে সেটা এইটা, এই যে এখান থেকেও মোটামুটি ভিউ ভালোই আছে। এবার রুমটা দেখি কিরকম রুম দিয়েছে, বাকি সব ওকে। কোথায় গেল? সব বের করেছো গাড়ি থেকে? চলো চলো দেখো। ওয়াও, এখান দিয়ে একটা ঝর্ণা আছে মনে হচ্ছে। হ্যাঁ अभी अच्छा लगेगा तो फिर आएंगे, आना पड़ेगा, वाओ। आना पड़ेगा। না, একটা জিনিস না স্বীকার করে পারছি না, সেটা হচ্ছে যে ট্যুর কিংডম যতগুলো হোমস্টে ঠিক করে দিয়েছে সবগুলোর ভিউ কিন্তু দারুণ। এই হচ্ছে রুম। ওয়াও, এই রুমেরও জানালা দিয়ে, ওয়াও, এরকম বেড দেওয়া আছে, দুটো বেড, মানে দুজন দুজন চারজন শুতে পারবে। ওইদিকে একটা টেবিল আছে মাথা গড়ায়। এইখানে একটা ওয়ার্ড্রপ, প্লাস্টিকের ওয়ার্ড্রপ মতো দেওয়া আছে, এই যে। হ্যাঁ, টিভি কোথাও লাগে না, এখানেও লাগবে না। একটা আয়না আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম যেমন থাকে আর কি। গিজার আছে, কমোড টয়লেট আছে, বাকি যেমন থাকে আয়না। এখানে একটা বেসিন আছে। ওকে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলুন, এখন সারাদিন ঘুরে ঘুরে অনেকটা টায়ার্ড, বাকি জিনিস পরে দেখাবো। এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। 3:45 বাজে, এখন সবে খাবার টেবিলে এসেছি। ওপর থেকে নিচে নেমে এসে নিচে এই যে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াটা দেখুন। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই খাওয়ার জায়গা থেকেও এখান দিয়ে দেখুন এরকম বাইরেটা দেখা যাবে। আর এই একটা স্কোয়াশ নিয়েছি, স্কোয়াশের বীজ লাগাবো বলে। ये तो खाएगा ये। क्यों ऐसा हो रहा है? প্রশ্ন যখন স্বাস্থ্যকর, ভালো, সঙ্গে সুস্বাদু খাবারের, তখন হোমস্টের বিকল্প কিন্তু নেই। হ্যাঁ, হতে পারে যে প্রতিদিন মেনুটা খানিকটা একই, সেই ডিমের তরকারি, একটা ভাজা বা কিছু, ডাল ভাত, এখানে তার সঙ্গে পাঁপড় দিয়েছে, আচার চেয়েছি আচার দিচ্ছে। কিন্তু যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে যে সারাদিন ঘোরাফেরার পর এইরকম সুস্থ আর তেল মশলাহীন খাবার যদি পান, তাহলে কিন্তু যেমন শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। গুড ইভিনিং। এখন সন্ধ্যা 7টা বাজে, আর 7টা বাজতেই সার্ভ করে গেল এরকম। আমি নিয়েছি ব্ল্যাক টি, আর সঙ্গে এরকম, এটা হচ্ছে কি বাঁধাকপির পকোড়া না। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা। তবে জুলুকের থেকে একটু কমই আছে, কিন্তু ঠান্ডা আছে। তার সঙ্গে গরম গরম চা আর ওই পকোড়া, যেমন সব হোমস্টে দেয় সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে চা সঙ্গে পকোড়া, সেরকম এইখানেও দেওয়া হয়েছে। দাও দাও, আমি লাগাবো, দাও পকোড়া বেশ ভালো হয়েছে। দাও আমাকে।
লাল্টু বেটা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এবার চলুন ফিরে যাই আমাদের হোমস্টেতে, ওখানে গিয়ে চাটা খেয়ে রেডি হয়ে রওনা দেবো আজকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের যে হোমস্টে আছে, হোমস্টের সামনেই সুন্দর একটা ছোট্ট ঝর্ণা, মানে পাহাড়ি ঝড়া বলতে পারেন, কিন্তু যেটা আছে তার শব্দটা তো বেশ সুন্দর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওইদিকে যাবে না। এই দেখুন এখানে একটা এরকম সুন্দর পাহাড়ি ঝরা আছে। হাত দাও। হ্যাঁ, এরকম। আর এইটা শুধুমাত্র মানে 2 পা হেঁটে, হোমস্টে থেকে 2 পা হেঁটেই এই সামনে এরকম পাহাড়ি ঝড়াটা পাবেন। আমাদের হোমস্টে ওই যে সামনে এইটা। গুড মর্নিং ফ্রম লিংথাম। এখন ঘড়িতে বাজে 6:30। এবার পালা হচ্ছে হোমস্টের ব্যাপারে আসি। হোমস্টে আমাদেরকে যেটা প্রোভাইড করা হয়েছে সেটার ভিউটা কেমন আছে, লোকেশানটা কেমন আছে সেটা তো আপনারা দেখেছেন বা এখনও দেখছেন। হোমস্টে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সবসময় গিজার অন আছে, যখনই চাইবেন আপনি গিজারের গরম জল ব্যবহার করতে পারবেন। খাওয়ার জন্য গরম জল দিয়ে যাচ্ছে, টাইম টু টাইম চা দিয়ে গেছে, রাত্রে খাবারটাও রুমে সার্ভ করে গেছে। যিনি আছেন মানে ওই যে দিদি আছেন আর দিদির ছেলে, দুজনেই খুব ভালো ব্যবহার, মানে আতিথেয়তা একদম নিজেদের মতো। সব মিলিয়ে এই হোমস্টেও আমার বেশ ভালো লেগেছে। আর ঠান্ডাটা মোটামুটি এটা সহ্য করার মতো ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু ধরে গেছে। এখন এই সামনের বারান্দাটায় বসে আছি, চা দিয়ে গেছে, চা খাচ্ছি। আজকে এই সিল্ক রুট সিরিজের শেষ দিন, মানে বলতে পারেন শেষ হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে ফেরত যাব নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া হয়ে বাড়ি। আপনাদের কাছ থেকে যাওয়ার অনুমতি চাইছি, তবে যাওয়ার আগে আরও একবার আপনাদের কাছে আবেদন যে কেমন লাগলো আমার এই উপস্থাপনা। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের গল্প আমি এই চ্যানেলে বারবার দিতে থাকব। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে।